আলা তিনি বলেন জাআত ফাতেমাতু ইবনাতু আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা নামক এক রমণী ছিলেন নবী সাল্লাল্লাহু সাহাবিয়া। কার কাছে আসলেন? এলান নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু কাছে আসলেন। ফাকাল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ইমরাতুন উস্তাহাদ ফালা আতহুর, আমি এমন এক নারী যে উস্তাহাদ আমার ইস্তিহাজা আসে, রক্ত প্রদর, যেটাকে বাংলায় বলা হয় ইস্তিহাজাকে, রক্ত প্রদর, রোগের কারণে রক্ত সেরা ফেটে গিয়ে বা প্রদাহ ইনফেকশন হয়ে কি হয়, রক্ত প্রদাহ ইস্তেহাজা এসে থাকে। ফালা আতফর, সুতরাং আমি পবিত্র হওয়ার সুযোগই পাই না। ফালাত মানে পবিত্রই হই না, উদ্দেশ্য হচ্ছে আমার রক্তই বন্ধ হয় না, গোটা মাস ধরে রক্ত চলতে থাকে। এই নয় যে ইস্তেহাজা অবস্থায় নাপাক থাকে সেজন্য, কারণ তিনি তো আর জানেন না যে ইস্তেহাজা অবস্থায় মহিলা নাপাক নয়, তাকে সলাত আদায় করতে হবে। এবং সলাত যখন তার ফরজ আছে, স্বামী স্ত্রী সহবাসও জায়েজ আছে, যদি প্রয়োজন হয় রুচি হয় তাহলে ইস্তেহাজার অবস্থায় জায়েজ, কিন্তু মাসিক অবস্থায় সলাত হারাম, সিয়াম রাখাও হারাম, সিয়ামের কাজা করতে হবে, সলাত মাফ, আর স্বামী স্ত্রী সহবাস হারাম। ওয়াসালুনকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। জি, আল্লাহ হে নবী তোমাদেরকে তারা জিজ্ঞেস করে মাসিক ঋতু অবস্থা সম্পর্কে, মাসিক ঋতু সম্পর্কে, কুল হুয়া আযান সেটা হচ্ছে নোংরা, কষ্টদায়ক। কাজা যখন কষ্টদায়ক, সেটা নোংরা, সুতরাং সেই অবস্থায় যদি সহবাস করে স্বামী স্ত্রীর উভয়ের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, দিনেরও ক্ষতি হবে। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং মাসিক অবস্থায় নারীদের থেকে কি থাকো, পৃথক থাকো, দূরে থাকো, যেন মাসিক অবস্থায় সহবাস করা হারাম, কাবিরা গুনাহ। আমি পাক পবিত্র হইতেই পারি না, মানে আমার রক্তই বন্ধ হয় না। আফা আদাউ সলাত, তাহলে কি আমি গোটা মাস ধরে এরকম সবসময় সলাত ছেড়ে দেব? ওয়াদা ইয়াদাও মানে ছেড়ে দেওয়া, এর মাদ্দা হচ্ছে ওয়াও দাল আইন। এই মাদ্দাটা একটু কঠিন, এই জন্য অনেকেই এর মাদ্দা খুঁজে পায় না। দা আজাহুম, ছেড়ে দাও, দাউহু, তাদেরকে ছেড়ে দাও। হাদিস রয়েছে, কোরআনে কারিমে রয়েছে দা। এর আমরের শেখা রয়েছে, নাহির শেখা ব্যবহার হয়, মোজারের শেখা ব্যবহার হয়, কিন্তু মাদির শেখা ব্যবহার হয় না, এই জন্য মাদ্দা খুঁজে পায় না। ওয়াদা ইয়াদাউ থেকে তাদাউ। জি, আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতাহ, আল্লাহ আমাদের গুনাহ ছেড়ে দিও না, সব মাফ করে দাও। লা তাদা লানা, তো দাদা মোজারে হলো, লা তাদা নাহি হলো, এটা নাহি তার মানে মোজারে আছে। এইরকমই জারনি ওমাইয়ুকা, যে জারনি আমাকে ছেড়ে দাও, একই অর্থ কিন্তু। হ্যাঁ, রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ার, নাহির শেখা নূহ আলাইহিস সালামের বদদুয়া, আল্লাহ এই কাফেরদের একটাকে ছেড়ে দিও না, সবকে ধ্বংস করে দাও। 950 বছর হিদায়াত করলাম, হিদায়াতই হলো না। লা তাযার, এর মাদ্দা হচ্ছে ওয়াজার, ওয়াজারা ইয়াজারু, কিন্তু ওয়াজার কোন জায়গায় কোরআন হাদিসে ওয়াও জাল রা ওয়াজারা মাজি খুঁজে পাবেন না, ওয়াদা মাজি খুঁজে পাবেন না। আরবিতে কিছু ভাষা আছে যেগুলো মাজি পাস্ট টেন্স ব্যবহার হয় না, অতীতকাল ব্যবহার হয় না, কিন্তু বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার হয়। আমর নির্দেশমূলক হয়, নিষেধাজ্ঞামূলক নাহির শেখা ব্যবহার হয়। এগুলো হচ্ছে আরবি ভাষা জ্ঞান। তো এখানে ওই যে রয়েছে আফা আদাও সলাতা, আমি কি সলাত ছেড়ে দেবো? দেখেন আফা আদাও, আদাও না দাও ওয়াহিদ মুতাকাল্লিমের শেখা, মোজারে ব্যবহার হয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, গোটা মাস তুমি রক্ত আসছে সেজন্য গোটা মাস সলাত আদায় করবে না, এটা কেমন কথা? না, এটা চলবে না। ইন্নামা যালিকা ইরকুন, ওই মহিলা সম্পর্কে বলা হচ্ছে, সেই জন্য জালেকে এসছে ইসমে ইশারা, জালিকা থেকে জালিকে। ইরকুন, ইরকুন মানে হচ্ছে শিরা। এখানে আসলে আছে ইন্নামা যালিকা দামু ইরকিন, এটি হচ্ছে রক্ত শিরা, মানে এমন একটি শিরা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, যে শিরাটি ফেটে গেছে, অত প্রদাহ হয়েছে, ইনফেকশন হয়েছে। যে ইরকের নাম, যেই রগ বা শিরার নাম হচ্ছে আল ইরকুল আজিল। জি, পক্ষান্তরে মাসিক ঋতু আসে মিন কারি রাহিমিল মারআহ, নারীদের যে জরায়ুর গভীরতা থেকে, একবার গভীর স্থান থেকে, জরায়ুর ভিতর থেকে আসে।
আর জরায়ুর দেয়ালে এই শিরা রয়েছে, যে শিরার নাম হচ্ছে ইরকা আজেল, সেখান থেকে বেরিয়ে আসে, সেটা যখন ফেটে যায় বা ইনফেকশন হয়। ওয়ালাইসা বিহাইজিন, এটা মাসিক ঋতু নয়, মাসিক অবস্থায় সালাত ছাড়বে, সালাত মাফ এবং সালাত পড়া হারাম। কিন্তু ইস্তিহাজার অবস্থায় যখন রক্ত প্রদার হবে, এই রক্ত শিরা থেকে যখন রক্ত প্রবাহিত হবে, সেটা হচ্ছে ইস্তিহাজা। সুতরাং তুমি কি করবে, ফায়জা আকবালাত হায়জা, তোকে তোমার মাসিক যখন আসবে, আগে থেকে তাহলে অভ্যাস ছিল, জানা আছে যে মাসের মোটামুটি এই সময়টাতে মাসিক আসে, তাহলে আগের অভ্যাস আছে, অথবা তমিজ করতে, পার্থক্য করতে পারছে যে এই কালো আর দুর্গন্ধযুক্ত রক্ত আসছে, তো এটা হচ্ছে মাসিক। যখন মাসিক আসবে, মাসিক বুঝতে পারছে যে এই সময়টা আমার মাসিক চলছে, দায়ী সালাত, তখন সালাত ছেড়ে দেওয়া হয়েছে। দায়ী, দাঁত ওয়াহিদ মুজাক্কার হাজির, আর দায়ী হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, দায়ী, সালাত ছেড়ে দাও। ওয়াইদা আদবারাত, আর যখন মাসিক ঋতু চলে যাবে, বন্ধ হয়ে যাবে, মাসিক ঋতু বন্ধ হয়েছে, মাসিক ঋতুর লক্ষণ দেখছে না, কিন্তু তাজা তাজা রক্ত আসছে, ইস্তেহাজা, ফাগসেলি আনকের দাম, তখন তোমার রক্ত ধুয়ে ফেলো, মানে মাসিক শেষ হয়ে গেছে, এখন মাসিকের গোসল করলে, আর তারপরে আপনার যে রক্ত প্রবাহিত হইতেই আছে ইস্তেহাজার রক্ত, এই রক্ত কাপড়ে লাগলেও ধুয়ে দেবে, আর যদি শরীরে লাগে সেটা ধুয়ে নেবে। আর কি করবে, সুম্মা সাল্লি, তারপরে সালাত আদায় করো। তাহলে ইস্তেহাজা অবস্থায় যখন রক্ত প্রদার হয়, তখন সালাত ফরজ, সালাত আদায় করতে হবে, না হলে গুনাহগার হবে। তাহলে দিন শিক্ষা কত জরুরি, নারী সংক্রান্ত কত গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, যে এই মাসালা যদি না জানে, তাহলে ইস্তেহাজা রোগের কারণে রক্ত প্রবাহিত হচ্ছে, সেজন্য সেটাকে মাসিক মনে করে হয়তো সালাতই পড়ে না, গুনাহগার হচ্ছে, সালাত ত্যাগকারী হচ্ছে, আর সালাত ত্যাগ করা হচ্ছে কুফর। তাহলে অজান্তে, অজ্ঞতার কারণে, মাসআলা না জানার কারণে কুফরি কাজ করে ফেলছে, এত সহজ বিষয় নয়। এই জন্য দিন শিখা ফরজ, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যার যে মাসআলা প্রয়োজন সম্মুখীন হচ্ছে, তার জন্য সেটা জানা ফরজ। সবগুলি জানা ফরজ নয় জনগণের জন্য, কিন্তু যেই সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যার এই সমাধান জানা ফরজ। রমজান মাস আসছে, সুতরাং রমজান মাসের মাসাইল, সিয়ামের মাসাইল, সিয়াম রোজা কাকে বলে, এবং সিয়ামের শর্ত কি রয়েছে, সিয়াম বিনষ্টকারী বা রোজা ভঙ্গকারী কারণগুলি কি রয়েছে, কিসে রোজা ভঙ্গ হয় না, কিসে হয়, জানতে হবে। ইঞ্জেকশন নিলে আমার রোজা থাকবে কিনা, আর স্যালাইন নিলে থাকবে কিনা, স্যালাইনের হঠাৎ প্রয়োজন জানতে হবে। তাহলে তারপরে স্বপ্নদোষ হলে রোজা থাকবে না, থাকবে না, আর ইচ্ছা করে যদি হস্তমৈথুন করে দেয়, তাহলে রোজা থাকবে কি থাকবে না, পার্থক্য জানতে হবে। তাহলে আপনাকে অবশ্যই রমজান আসার আগে যে গুরুত্বপূর্ণ একটি কাজ করবে, সেটা হচ্ছে রমজান সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত এবং কিয়াম তারাবি সংক্রান্ত মাসাইলগুলি জানতে হবে। কালা ওয়াকালা আবি, তারপরে বলছেন আমার আব্বা বলেছেন, কে বলছেন, হেশাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, তারপরে এই কথা বলেছেন রাসূল, তারপরে ওযু করবে প্রত্যেক সালাতের জন্য, ওযু করবে প্রত্যেক সালাতের জন্য, হাত্তা ইয়াজিয়া যালিকাল ওয়াক্ত, যতক্ষণ পর্যন্ত ওই ওয়াক্ত না আসবে, মানে আরেক ওয়াক্ত না আসবে, প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু। জোহরে উজু করলো, জোহরে উজুকে আসর পর্যন্ত ফরজ পড়েন, নফল পড়েন, যা পড়লেন পড়েন, তাহিয়াতুল উজু মাঝখানে উজু করলেন পড়েন, মসজিদে গেলেন তাহিয়াতুল মসজিদ পড়েন, আর আসর হবে তখন আবার উজু করতে হবে, মাগরিব আবার উজু করতে হবে, এশাতে আবার উজু করতে হবে। যেমন সাধারণ অবস্থায় মাগরিবের উজুতে এশা পড়ে ফেললেন, বা শীতকালে আসরের উজুতে আসর ও মাগরিব এশা অনেকে পড়ে ফেলছেন, মহিলারাও পড়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইস্তেহাজার রোগে আক্রান্ত হয়, তাহলে তাওয়াদ্দাই লিকুল্লি, প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করতে হবে। এইরকম সেম মাসআলা হচ্ছে ওই সব রোগীদের, যেই সব রোগীরা পেশাবের সমস্যায় ভুগছেন, সালেসুল বল বলা হয়, টপ 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 করে সবসময় পেশাব পড়তেই আছে, আল্লাহ হেফাজত করে। আমি এমনও মানুষকে জানি যাদের এরকম সমস্যা ছিল, কত সমস্যা চিন্তা করেন, তাই সালাত পড়বে না, সবসময় পেশাব পড়ছে সেই জন্য, হ্যাঁ সালাত পড়তে হবে, কিন্তু প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করে নেবে।
উজু করে নিয়ে সালাত শুরু করে দিবে। যদি সম্ভব হয় তাহলে বেঁধে রাখবে, যেমন আজকাল সহজ হয়ে গেছে, আরব দেশে তো পাম্পাস বুঝছেন, পাম্পাস ব্যবহার করছে, তো তাহলে পেশাবটা ওখানেই থাকলো আর ছড়িয়ে গেল না, গায়ে লাগলো না, পুরো কাপড়ে লাগলো না, ভালো। কিন্তু সেখানে তো পেশাব আছে, তারপরেও সালাত পড়তে হবে, উপায় নেই, সালাত পড়তে হবে। যেমন ইস্তেহাজার রক্ত বইতেই আছে, উজু করে নিয়ে সালাত শুরু করে দিবে, ও রক্ত প্রবাহিত হতে থাকে, তাতে উজু আর নষ্ট হবে না। কিন্তু আর এক ওয়াক্তের জন্য আবার যখন রক্ত আসবে তখন উজু করতে হবে।